বিয়ে করে নিয়েছো দুজন, করার কারোর মতামত নেওয়ার প্রয়োজন বোধ করনি? আচ্ছা যাই হোক, তোমার ফ্যামিলি কি জানে তুমি বিয়ে করেছো? তাদের কি এত অমত তাদের কি এতে অমত আছে? ডেলার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন হেলাল সাহেব। ডেলা মাথা নিচের দিকে দিয়ে বসেছিল, কিছুক্ষণ অপেক্ষা করল। হেলাল সাহেবের কথার উত্তর অনেকক্ষণ পর দিল। নুসরাত বাহু পাতিয়ে উঠল ডেলাকে, আশিকের দিকে তাকিয়ে বলল, আমার মনের মতো ভাবি নিয়ে আসছো ভাই। আসো তোমাকে জড়িয়ে ধরি। আর ভাবি, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আমার আপনাকে প্রচুর পছন্দ হয়েছে। আসুন, গলায় গলায় মিলাই। হেলাল সাহেব ধমক দিলেন নুসরাতকে। নুসরাত হেলাল সাহেবের ধমক গায়ে মাখল না। দেখছো, গুরুত্বপূর্ণ কথা বলছি, তার মধ্যে তুমি এত কথা বলছো কেন? আমার কাছে মনে হচ্ছে না তো আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলছেন। নুসরাত মিনমিন করে বলল। হেলাল সাহেব আবার ডেলার দিকে তাকালেন। তোমাদের বয়স ডিফারেন্স কত জানো? আশিক অকপটে জবাব দিল, বয়স ডিফারেন্স জেনে কি হবে? ও আমাকে, আমি ওকে পছন্দ করছি, এটাই তো বড় কথা। বয়সের কাজ কি এখানে? নুসরাত পেছন থেকে আশিকের পিঠে হালকা চাপড় মেরে বলল। দ্যাটস মাই ব্রো। ব্রেভ ব্রো, ব্রেভ। আশিক শার্টের কলার ধরে একটু ভাব নিল। ডেলা, তোমার মায়ের নাম্বার দাও, আর তুমি তোমার বাসায় ফিরে যাও। আমরা পারিবারিকভাবে তোমাকে উঠিয়ে নিয়ে আসবো, তোমার পরিবারের সম্মতিতে। আশিক, ডেলাকে ওর বাসায় পৌঁছে দাও। আশিক ভদ্র ছেলের মতো চোখ নিচের দিকে রেখে দিয়ে বলল, জি মামা। আর এখানে এই কথার সমাপ্তি ঘটে যেন। এই বিষয়ে আমি আর কিছু শুনতে চাই না। কাউকে যেন কথা বলতে নাও দেখি যেন এই বিষয়ে। লিপি বেগম গুনগুন করে কাঁদছেন। হেলাল সাহেবের স্ত্রীর আচরণে বিরক্ত হলেন। বিরক্ত হয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দায় পায়চারি করে আবার রুমে ফিরে আসলেন। উফ, কান্না থামাও তো। বাচ্চাদের মতো কি শুরু করেছো? তোমার ছেলে কি ভাগিয়ে নিয়ে চলে আসছে এভাবে কান্না করছো? লিপি বেগম কান্না থামানোর বদলে হাউমাউ করে কান্না শুরু করলেন। হেলাল সাহেব লিপি বেগমের পাশে বসে পিঠে হাত বুলালেন। আহ, কান্না থামাও। কি হয়েছে বলো তো? না বুঝলে বুঝবো না বললে বুঝবো কিভাবে? লিপি বেগম চোখের পানি মুছে নিলেন। কান্না থামানোর জন্য কিছুক্ষণ সময় নিলেন। অনেকক্ষণ ধরে কান্না করার জন্য লিপি বেগমের গলা বসে গেছে। তোমার ছেলে সবসময় ওই মেয়েটার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা একটা কল দিলেই তোমার ছেলে ছুটে যেত। আর আজ কি করলো? নির্লজ্জের মতো বাপ মা চাচিদের সামনে কিভাবে ছোট ভাইয়ের বউকে সে ভালোবাসে এটা বলে? আমার লজ্জা মাথা কাটা যাচ্ছে। ছি ছি, মানুষ কি বলবে? এই ছেলেটা তার ছোট ভাইয়ের বউকে ভালোবাসার প্রস্তাব দেয়। লিপি বেগম কথা বলতে বলতে আবার হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব বললেন, তো কি হয়েছে? মানুষ কি বলল তার ধার আমি ধারি না। আমি মানুষেরই খাই না, আর মানুষ আমায় খাওয়ায় না। যে যা বলার বলুক, আমি তা শুনছি না। তারা তো আমার সামনে এসে এসব বলবে না, সব আমার পিঠ পিছেই বলবে। তাহলে তুমি তাহলে আমি, তুমি, আমার পরিবারের মানুষ এসব শুনবে কিভাবে? আর আমার পরিবারের মেয়েরা আমি মনে করি যথেষ্ট প্রতিবাদী। তারা নিজেকে নিজে অবশ্যই ডিফেন্ড করতে পারবে। লিপি বেগম গাইগুই করে উঠলেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছু বলতে না দেখে আবারও বললেন, এসব চিন্তা বাদ দাও। যখন যা হওয়ার হবে, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও। সময় বলে দিবে কি করতে হবে। যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, আর এসব কান্নাকাটি বন্ধ করো। কিন্তু জাইন যে সেই রুমে ঢুকলো আর বের হলো না। আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। এতক্ষণ ছেলের কথা মনে হয়েছে এতক্ষণে ছেলের কথা মনে হয়েছে? আমি যাচ্ছি ওর রুমে, তুমি যাও ফ্রেশ হয়ে আসো।
এত সব কাহিনী ঘটে গিয়েছে আর আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে জাহিন ভাইয়া ডেলাকে ভালোবাসে। আরে বইন, আস্তে কথা বল। বড়াবু শুনলে আমাকে খাল্লাস করে দিবে। না করে দিয়েছেন এই বিষয়ে কোনো কথা যেন উনি না শুনে। আজ তুই এত দেরি করে আসলি কেন? ইম্পর্টেন্ট সিন মিস করে গেলি। নুসরাত হা হা করে হেসে দিল। নুসরাতকে হাসতে দেখে ইসরাতও হাসলো। হিজাবের ক্যাপ খুলতে খুলতে ইসরাত বলল, কি কি হয়েছে সব বল। নুসরাত যা যা হয়েছে তা ইসরাতকে খুলে বলল। ইসরাত হিজাবের ক্যাপ জায়গায় রাখতে রাখতে উত্তর দিল, ভাইয়ার উচিত হয়নি ওরা বিবাহিত জেনেও নিজের অনুভূতি প্রকাশ করা। উনি যখন দেখতেই পাচ্ছেন ডেলা বিয়ে করে নিয়েছে, তাহলে ডেলার জন্য তার কি অনুভূতি তা বলার কি প্রয়োজন ছিল? নুসরাত পেটে হাত রেখে হেসে গড়াগড়ি খেলো। হাসির দাপটে কথা বের হলো না। বুঝিস না বইন, বড়লোকদের বড়লোকই কারবার। ইসরাত কাপড় চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ল। আমার না জাইনের উপর প্রচুর হাসি উঠেছিল। তুই ওখানে দাঁড়িয়ে হেসেছিলি? ওই একটু। নুসরাত বুড়ো আঙ্গুল আর তর্জনী আঙ্গুল একত্রে করে দেখালো সে একটু হেসেছে। আমার ওই সময়ের কথা মনে হলেই হাসি আসছে। আর ডেলা আপু কি থাপ্পড়টা লাগিয়েছে শালা জাহিনের গালে। এই হাত এইভাবে ঘুরিয়ে এনে জাহিনের টসটসে গালে এক থাপ্পড় লাগাইছে রে বোন। বেচারার গাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে ওই সময় ক্যামেরা থাকলে না আমি একটা ভিডিও করতাম, তারপর জাহিন শালাকে ভাইরাল করে দিতাম। ইসরাত হেসে দিল নুসরাতের বলার ভঙ্গিমা দেখে। নুসরাত চটপটে গলায় বলল, বোন, একটা জিনিস খেয়াল করেছিস? ইসরাত নুসরাতের বলার ভঙ্গিমা দেখে মনে করল প্রচুর সিরিয়াস কোনো কথা। নুসরাতের কথা শুনে ইসরাতের মুখ হা হয়ে গেল। মেয়েটা এসব বলে কি? একটা জিনিস খেয়াল করেছিস? জাইন শালা ডেলাকে ছোটবেলা থেকে পাহারা দিয়ে বড় করলো। পাখি বড় হইলে পাখিকে তার খাঁচায় বন্দি করবে, কিন্তু মাঝখান থেকে আশিক এসে পাখিটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। আহা, কি দুঃখ। মুখ দিয়ে চুক চুক শব্দ করল নুসরাত। এমন ভাব করলো যেন সে অনেক কষ্ট পেয়েছে জাইনের জন্য। ইসরাত উচ্চস্বরে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতে বলল, সিলেটের বাপ্পারাজ জাহিন ভাইয়া। দুপুনের হাসিতে পুরো রুম রমরমে হয়ে উঠল। নাজমিন বেগম হাসতে হাসতে ইসরাতের রুমে ঢুকলেন। ইশারা করে বললেন আস্তে কথা বলার জন্য। বাহিরে থেকে সব শোনা যাচ্ছে। মা মেয়ে মিলে এক দফা হেসে নিল। ইসরাত বলল, আম্মু তুমি কখন আসছো? নাজমিন বেগম বললেন। অনেকক্ষণ তোদের কথা শুনেছিলাম। নুসরাত দুজনকে থামিয়ে দিল। আমার কথা শোনো আম্মা, আমি ঠিক বলছি না? জাইনের পাখি উড়িয়ে নিয়ে আশিক চলে গিয়েছে। নাজমিন বেগম মেয়ের কথায় সহমত প্রকাশ করলেন। নুসরাত হেসে লুটোপুটি খেল বিছানায়। নুসরাত কিছু একটা চিন্তা করে নাজমিন বেগমের দিকে তাকালো। আম্মা, আমাদের তো দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু জাইনের জন্য আমার মোটেও কষ্ট হচ্ছে না। আমার তো ভাবতে হাসি পাচ্ছে, জাইনের মতো ইগোস্টিক মানুষকে ডেলা রিজেক্ট করেছে। নুসরাত কথা সম্পূর্ণ করার আগেই হু হা করে হেসে উঠল। ইসরাত সঙ্গ দিল নুসরাতের। ইসরাত চুপ করালো। এই এই আমি কিছু বলতে চাইছি। নুসরাত বলল। 1 মিনিট। হাত মুঠো করে মুখের সামনে ধরল মাইকের মতো করে। এখন আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সৈয়দা। ইসরাত নিজের হাত মুষ্টি করে মুখের সামনে ধরল। আমি উগান্ডা নিউজ টিভি চ্যানেল থেকে এসেছি চিংচাংচু। আজকে জোরদার খবর, জাইন নামের এক সুদর্শন সুপুত্রকে রিজেক্ট করে দিল এক বিদেশিনী ডেরা নামক রমণী। ওনার পরিবারের মানুষ এই বিষয়ে ব্যথিত হলে ওনার 2 চাচাতো বোন ও চাচি মোটেও দুঃখ পাননি। রুমের মধ্যে এই 3 জন তাকে নিয়ে হাসাহাসি করছেন, কিন্তু ওনাকে নিয়ে চিন্তিত ওনার এক চাচাতো বোন। উনি কি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন? জীবনে কি সামনে এগিয়ে যেতে পারবেন? সংসারী হয়ে উঠতে পারবেন ভবিষ্যতে? তা জানতে আমাদের টিভি চ্যানেলের সাথে থাকুন এবং চোখ রাখুন এইখানে।
নুসরাত বিছানায় হেসে গড়াগড়ি খেল। নাজমিন বেগম হাসির জন্য সোজা হয়ে বসতে পারলেন না। মামের এই সুন্দর দৃশ্য দূরে দাঁড়িয়ে কেউ একজন খেয়াল করল। কিছু মানুষ আছে না যারা অন্যের হাসি দেখলে নিজেরা তৃপ্তি সহকারে হাসে, সে লোকটা এই সুন্দর মোমেন্টের সাক্ষী হয়ে তৃপ্তি ভরে হাসল।